আপনারা যারা আবেদনটি সাবমিট করতে চান, এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলারের ভিতরে যতগুলো পদ রয়েছে সবগুলো পদ আপনার সামনে শো করবে। আপনি কোন পদটিতে আবেদন করতে চান। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য, যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 23 ঢাকাতে অস্থায়ী কার্যালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক পাশে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো কথা না বলে আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। সো সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদের নিয়োগ দেওয়া হবে আমরা একটু দেখে নিব। যেমন 1 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, একজন লোককে নিয়োগ দেওয়া হবে, 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানে স্নাতক সমমানে পাশ হলে আবেদন করতে পারবেন, পাশাপাশি টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে রয়েছে প্রধান সহকারী, যেখানে 12 জন লোককে নিয়োগ দেওয়া হবে, 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে 26,590 টাকা। এই পদের ক্ষেত্রে স্নাতক সমমানে পাশ থাকতে হবে, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 3 নম্বর রয়েছে উচ্চমান সহকারী, যেখানে 9 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানে 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে 24,680 টাকা। এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য স্নাতক সমমানে পাশ থাকতে হবে, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, 16 জন লোককে নিয়োগ দেওয়া হবে, 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এই পদের ক্ষেত্রে স্নাতক সমমানে পাশ থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে। তারপর 5 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 14 জন লোককে নিয়োগ দেওয়া হবে, 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই পদের ক্ষেত্রে উচ্চমান সার্টিফিকেট এইচএসসি সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 6 নম্বর রয়েছে অফিস সহায়ক, যেখানে 18 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে 20 নম্বর ক্যাটাগরিতে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে, এসএসসি সমমানে পাশ থাকলেই আবেদন করতে পারবেন। সেখানে 6 নম্বর পদের ক্ষেত্রে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। বুঝতেই পারছেন, শুধুমাত্র ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে 1 নম্বর থেকে শুরু করে 5 নম্বর ক্রমিক পদ পর্যন্ত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তার মানে ঢাকা বিভাগের ভিতরে যে কয়টি জেলা রয়েছে শুধুমাত্র এই কয়টি জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের বাইরে যে সকল জেলা রয়েছেন তারা কিন্তু এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে, 1 মে 2024 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সাধারণত 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদে বিপরীত কর বিভাগের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। পাশাপাশি আবেদনকারীকে সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 9 মে 2024 সকাল 10টা থেকে এবং আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 23 মে 2024 বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। সো বরাবরের মতনই আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে। যেমন 1 নম্বর থেকে শুরু করে 5 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 223 টাকা, আর 6 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে কিন্তু পেমেন্টটি কমপ্লিট করতে হবে। সো চলুন এখন দেখে নেওয়া যাক অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো।
অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আপনাকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে লিংক দেওয়া রয়েছে। ওই লিংকে ক্লিক করে খুব সহজে আপনি চাইলে এই পেজটিতে চলে আসতে পারেন, বা গুগলে টাইপ করতে পারেন tax23.elitor.com.bd। এটা লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু এই পেজটি পেয়ে যাবেন। সো এখানে আসার পরে আপনারা যারা আবেদনটি সাবমিট করতে চান, এখানে ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলারের ভিতরে যতগুলো পদ রয়েছে সবগুলো পদ আপনার সামনে শো করবে। আপনি কোন পদটিতে আবেদন করতে চান, সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পারছেন এই যে আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি ফুলফিল ভাবে, নির্ভুল ভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে আমরা সাবমিট করে দিয়ে যদি পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে আমাদের আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।